একটা ইহুদি বলছে এটা জীবনে হয়, আমি জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকে মানতে হবে। ওই ইহুদি বাবা গেল কোথায়? বাজারে। আর বাজারে গিয়ে একটা এত বড় মাছ নিয়েছে। একটু মারাত্মক ঘটনা শুনেলেন ভাই, ইমান তাজা হয়ে যাবে। আর মাছটাকে লিয়া তার বিবিকে বলছে, ও বিবি, তুমি মাছটাকে সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসছি। তোর বিবি মনে মনে ভাবলো স্বামী রান্না করতে বলেছে তো রান্না করি। তো ইহুদি জামা কাপড় নিচ্ছে, ওর বিবি কি করলো? হাসুয়া নিয়েছে। হাসুয়া নেওয়ার পর মাছটাকে নিয়েছে। ইহুদি কিন্তু দেখছে বিবি হাসুয়া নিল, মাছ নিল, তারপরে কি করছে? বিবি হাসুয়াতে মাছটা এভাবে লাগিয়েছে, কাটতে শুরু করেনি। ওই অবস্থায় ইহুদি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখেন ভাই মারাত্মক ঘটনা। নবীকে বিশ্বাস না করার কারণে কি তার ঘটনা ঘটছে শুনেন। ইহুদি এবার বাবা গো ওই বিবিকে দেখলো মাছটা হাসুয়াতে লাগালো, বেরিয়ে গেল। এবার নদীতে গিয়েছেন, বিশাল বড় নদী, যেমন আপনাদের নদী আছে পঞ্চনন্দপুর নদী। ইহুদি চিন্তা করলো নদীতে গোসল করব, জামা কাপড় খুলে দিয়া যেমনই বাবা গো নদীতে নেমেছেন, বাবা যেমনই ডুব দিয়েছেন 5 মিনিট পর বাবা উঠেছে। যেমনই উঠেছেন বাবা ছিল বেটা মানুষ, এখন ডুব দিয়ে উঠেছে, দেখছে একটা সুন্দরী বেটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা বেটা যদি হঠাৎ করে বেটি হইতো ভয় পেবে না ভাই? এই চিন্তা করছে ব্যাপার হইল তো হইল কি, আমি ছিলাম বেটি কিন্তু হয়ে গেলাম কি বলে বেটা, ছিলাম হইলাম বেটি, কারণটা বুঝা যায় না। আমি কি স্বপ্ন দেখছি? না না, কিন্তু বেরাদার নিজের ঘাটে ডুব দিয়েছিল, এখন বেটি হয়ে নিজের ঘাটে উঠলো না, একটা অন্য জায়গাতে বেটি হয়ে উঠেছে। বাপ জন্মে ওইলা জায়গা দেখেনি। কি চিন্তা করছে এত সুন্দরী বেটি, জামা নাই, কাপড় নাই, উলঙ্গ অবস্থায় নদীতে ভাসছে। বাবা কোন দিকে যাবে, কোথায় যাবে? আর হঠাৎ করে ওই নদীতে একটা জাহাজ নিয়ে সওদাগর চলে আসে, বাদশা চলে আসে। বাদশা বলল জানি না এত সুন্দরী মেয়ে নদীতে ভাসে। মেয়েটাকে জামা দিল, কাপড় দিল, মেয়েটাকে তুললো জাহাজে, বাড়ি নিয়ে গেল। এত সুন্দরী মেয়ে ছাড়া যাইবে না, ওই বাদশাহ বিয়ে করলো। ইহুদি কিন্তু এই কথাটা বলে না, আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এটা বললে তোর কথা বিশ্বাস করবে না, তোকে জুতা দিয়ে পিটাইবে। ওই খুঁজা বলে না। বাবা গো বিয়ে তো হইলো, 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইলো। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইলো। 3 বছর কাটলো, 3টা সন্তানের মা হইলো। ইহুদি চিন্তা করছে ওই লোকটা ঘুমিয়ে গেছে কেন দেখেন তো। বাহ, ঘুমাইবেন না ভুল করে। আমার স্টেজে আমি দেখছি বড় বড় চোখ খুলে আছে, কেউ যেন না ঘুমায়। আমার স্টেজ থেকে ভাগতে পারবে না। এক জায়গাতে জালসা চলছে, জালসা চলছে, মিডিল থেকে লাগলো পায়খানা, মাথা তুলছে, মাওলানা সে বলছে কি ভয়ে বসে গেছে। আর সব থামা যাবে ভাই, পায়খানা কিন্তু থামা মুশকিল আছে। ও আবার মাথা তুলছে, মাওলানার জালসা জমেছে তো বলছে ই ভয় আবার বসে গেছে। ই চিন্তা করছে বাড়িতে ঘুমাই তুমি ভালো ছিল, কোন মৌলবীর জালসা শুনতে আসলাম পায়খানায় বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, অন্ধকার। ই ভাগছে, ভাগি উইঠা সামনে চলে এসে দেখছে চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাব? পার্সা 8 নম্বরের লম্বা জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দেশ আর যে বসে গেছে। বলছে মাওলানা এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগবে কেমন করে? ট্যাঙ্কি খালি করলে। আর আসলে ওইটা জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে, যেমনই নামে পা ভরেছে, খাচাং করে উঠেছে। ই শীত কুণ্ঠে থেকাইলো রে ভাই একটা পাই। তো ওই রকম লাগলে তাহলে যাবে, হ্যাঁ? আর চাইবেন খালি ঘুম লাগতে লাগতে বাড়ি যাবেন, কেউ নিন পারবে, একদম বড় বড় চোখ করে দেখেন। বেরাদার বন্ধুগণ, এবার 3 বছরে কয়টা সন্তানের মা হইল? জোরে বলুন কয়টা? 3টা। তো
এবার 3 বছর পর উনি চিন্তা করছে যে আমার বিবি হয়তো আর বাইচে নেই, কারণ 3 বছরে 3টা সন্তান মা হইলো, বিবি কি আর থাকে, হয়তো মরে গেছে, না হলে অন্য জায়গাতে বিয়ে করলেছে। আর একটু আগিয়ে চলুন, 4 বছর হলো, 4টা সন্তান হইলো, 5 বছরে 5টা হইলো, 7 বছরে 7টা সন্তানের মা হইলো। ইহুদি মনে ভাবছে, সুন্দরী ভাবছে, একটু যাই আর গোসল করিনি, একটু ঘাটে গোসল করে আসি। বাবা গোর নিজের ঘাটে এবার গোসল করতে এসেছে সুন্দরী মেয়ে। বাবা গো যেমনই নদীতে নেমে ডুব দিয়েছে, বাবা 5 মিনিট পরে মাথা তুলছি, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়েছিল, অন্য ঘাটে বেটি হয়ে উঠেছিল, আজকে বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হইয়া উঠে গেল। সুবহানাল্লাহ সুবহান। ইহুদি মাথায় কিল মারছে, মুক্কা মারছে, আমি কোনো স্বপ্ন দেখছি নাকি না সত্যিকারে ঘটনা ঘটছে। ইহুদি চিন্তা করছে, আবার বেটা হয়ে গেলাম, ছিলাম বেটি হইলাম, আবার বেটা। চিন্তা করছে এখন জামা কাপড় পাবো কোথায়, আর যদিও জামা না পড়ি উলঙ্গ অবস্থায় যাব কেমন করে। ওই ইহুদি যেমনই নদী থেকে উঠছে, বাবা মজার ঘটনা শুনেন, জীবনে শুনতে পাবেন কিনা জানি না, মৌলানা তাফাজ্জুল বলে যে শুনালেন, যেমনই বাবা গো ওই নদী থেকে যেমনই উঠছে, বাবা দেখছেন জামা কাপড় ওই যে 7 বছর আগে নিজের জামাগুলা বাবা রেখে গিয়েছিল, ইয়া তো ঝড় বৃষ্টি হয়েছে, কিছু হয়নি, যেমন অবস্থায় রেখেছিল তেমন অবস্থায় ধরা আছে। সুবহানাল্লাহ সুবহান। যেমন রেখেছিল তেমন ধরা আছে। ইহুদি চিন্তা করছে ব্যাপার কি, 7 বছর থাকলাম, 7টা সন্তানের মা হইলাম, আর আমার জামা কিছু হয়নি, যে জামা তো কোন রকম পড়লো, কিন্তু বাড়িতে যাইতে ভয় করছে, যে বিবি হয়তো বিয়ে করলেছে, আর না হলে স্বামীর আশাতে কে থাকবে, 7 বছর হয়তো কোন জায়গা ভেঙে গেছে, তো যাই একটু যাব, আর দরজা খুলে আস্তে করে দেখবো, যদি বিবি থাকে, বিয়ে শাদী না হয় তাহলে যাব, আর না হলে বাড়ি অন্য জায়গায় চলে যাব, কি আর করব। গেল, যেমনই বাবা গিয়েছেন বাড়ির পাশে, ভাবছে একটু দরজাটা ফাঁক করে দেখি বিবি আছে কিনা। বাবা গো যেমনই দরজাটা একটু ফাঁক করে দেখছেন, চোখে দেখছেন কি ওই যে 7 বছর আগে বিবিকে একটা মাছ দিয়েছিল, বিবি হাসুয়াতে লাগিয়েছিল, এখন যেমনই ইহুদি 7 বছর বয়সে 7 বছর পরে দরজা খুলে দেখছে ওনার বিবি ওই মাছটা এখনো কাটা হয়নি, হাসুয়াতে লাগিয়া ধরা আছে। সুবহানাল্লাহ। তো ইহুদি মনে ভাবছে এটা অন্য মাছ হইতে পারে, গেল কাঁপতে কাঁপতে যাইছে, কারণ বিবিকে দেখে সবারই ভয় আছে ভাই। আচ্ছা করে দিছি, বিবিকে দেখে সবারই ভয় আছে, বাহিরে যতই হাড্ডা ঘড্ডা হোক কেন মার ধর, বিবির কাছে যখন চলে যাবে এরকম হইতে হবে ভাই। এবার ইহুদি যাইয়া বলছে, ও বিবি তোমার কি মাছ কাটা হয়নি? ওর বিবি হাসুয়া খানা কি বলে মাছটাকে রেখে দিয়া হাসুয়া লিয়ে উঠে গেছে, তুমি গোসল করলে না চলে আইলে। ইহুদি চিন্তা করছে, হারে পাগলি তুই কি কইছিস, বলে হ্যাঁ তুমি তো এখনই গেলে আমার মাছ কাটা হয়নি, আর আইসা বলছো যে কি করছো, তুমি গোসল করলে না চলে এলে বাহির থেকে। ইহুদি বলছে, বিবি রে তাহলে একটা মজার কথা শুনে এলাও, সত্যি বলছি বলে বলো। বলছে, বিবি রে তোমাকে মাছটা দিয়ে গেলাম, একটা ঘাটে ডুব দিলাম, অন্য ঘাটে একটা সুন্দরী বেটি হয়ে উঠলাম, তুমি তো বঁচি তোর থেকে ভালো ছিল। বিবিকে রাগাইতে খুব পারে, তুই তো বঁচি তোর থেকে ভালো ছিল, বিবিরে একটা বাচ্চা নিয়ে গেল, তার সঙ্গে আমার বিয়ে হইল, 1টা বছর কাটলো, একটা সন্তান হইল, 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইয়া আবার বাদশার ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হইয়া উঠা তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে, স্বামী গো আমি বুঝে গেছি তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে।
কে বিশ্বাস করবে যে 7 বছরে 7টা সন্তানের মা হইবে? জীবনে বিশ্বাস করবে না। বিবি বললে এক কাজ করো, দেরি করো না, বাইরে থেকে তালা মেরেছে। একটা ওঝা গুনির কাছে গেল, তাড়াতাড়ি চলো, আমার স্বামীকে মারাত্মক জিন ভূতে ধরেছে, নিয়ে চলে আসলো। সমস্ত ঘটনা শোনার পর ওঝা গুনি বলে এক কাজ করো, দেরি করো না, একে জিঞ্জির লেট টাইট করে গাছে বাঁধর জুতা সুঙ্ঘা। গাছে বাইন্ধেছে, জুতা শুকাইছে। ও সত্যি কথা বলছে, কিন্তু তার কথা বিশ্বাস করে না। কেমন করে করবে গো? তুই নবীর কথা বিশ্বাস করিসনি, তোর কথা কেমন করে বিশ্বাস করবে? ওই ইহুদি বারবার করে বলছে আমি সত্য ঘটনা বলছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। বাবা গো, ইহুদি বলতে লাগলো বিশ্বাস করো। ওঝা গুনি বলল তোর কথা বিশ্বাস করব না। জিঞ্জিরে টাইট করে বাইন্ধেছে, আর একটা নিমের গাছে চাপলো, নিমের পাতা পেড়েছে, আর ছু মন্ত্র মন্ত্র করে ঝাড়ছে। তাকে ভূত থাকবে তাহলে না বলবে? বলে সত্যি কথা বলছি। ইহুদি একটা মাথায় স্মরণ হইল, নবী বলেছিল আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করিনি, তার জন্য আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে। তবে বাবা গো, ইহুদি বলছে বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কথায় বিশ্বাস করব। বাবা গো, এবার নবীর কাছে গেল। যাওয়ার পরে বন্ধুরা আমার নবীর কদমে পড়ে গেছে, সমস্ত ঘটনা বললেন। ইহুদি বলছেন নবী গো, আর আমি কাউরি কথা শুনবো না, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, উমাইয়া বিন খালবের কথা শুনবো না, তাড়াতাড়ি করে কলেমা পড়াইয়া দেন আমার নবী মুস্তাফা। বাবা গো, ওই ইহুদিকে মধুমাখা কলেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, একটু জোরে বলুন। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঘুম লাগছে এবার মনে হয়েছে, চোখ ছোট ছোট হয়ে আছে, তাড়াতাড়ি বাড়ি চল। ব্রাদার বন্ধুগণ, বাবাজি আমার রাত্রি প্রায় হয়ে গেল, 2:30টা হইতে চলল। 2:30টা পাক্কা ঘড়ি দেখালেন, 10 মিনিট দেরিয়েছে 2:30টা হইতে। তবে জানি ভাই, আজকে আমি বুঝে গেছি এবার দোকানদারি করতে লাগলে 4টা তো বাজবে। তো ওই মৌকা দেখা আছে যে 4টা তো বাজাইতে হবে। বেরাদার বন্ধুগণ, তো এবার আচ্ছা বলেন তো ভাই, ভালো লোকের ভালো প্রশ্ন হইবে, পেয়ারা লোকের জীবনে ভালো প্রশ্ন হইবে? আবু জেহেল চলে এসেছে। আবু জেহেল বলছে ভাতিজা, তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে ঠিক আছে, আর যদি না পারো তবে জিন্দা রাখবো না। বলে বলো চাচা। আবু জেহেল একখানা শক্ত পাথর নিয়েছে, এইভাবে মুঠি বাঁধেছে, আর বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার মধুমাখা কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, আমি কিছু হাতে নিয়ে যদি আপনাকে বলি কি আছে, তো কি বলতে পারবেন গো? একটু জোরে বলুন। তো আবু জেহেল হাতে নিয়েছে, আমার নবী বলতে পারবে কি পারবে না? একটু জোরে বলেন, আরো জোরে। আমার নবী সবার দিলের খবর জানে। তা আবু জেহেল তোর হাতে কি আছে এটা বলতে পারবে না? বাবা গো, আমার নবী প্রত্যেকের মনের কথা বলতে পারবে কি পারবে না? এক জায়গাতে জানেন, কথাতে কথা মনে থাকে, কারণ কোনখানে কোন দিকে কথা উড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। এই যুবকেরা, একটা বাদশা লিখেছে যে আমার মনের কথা বলতে পারবে তাকে 10,000 টাকা। আবার নিচে লিখেছে যদি বলতে গিয়ে না পারে তাহলে তার মাথা কেটে নিব। আচ্ছা বলুন তো ভাই, কেউ কাউরি মনের কথা কি বলতে পারে? এই বড় বড় মাস্টার সাহেব যাচ্ছে আর দেখছে বাদশার মনের কথা বললে 10,000 টাকা, নিচে যখন তখনকার বাজারে 10,000 অনেক, আর নিচে দেখছে বলতে গিয়ে না পারলে মাথা কাটবে, সঙ্গে সঙ্গে ঘুরে কিন্তু ভেগে যাইছে। একটা ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, টুনির মা গান্ধী ছাড় চলে গেছে। দেখছে লোকজন, হাজার হাজার লোকজন, কি ব্যাপার? জিজ্ঞাসা করছেন চাচা লোকজনের ভিড় কেন? বলছে বাবা রে, ওই যে দেখছো বোর্ডে লেখা আছে বলে কি বাদশার মনের কথা বলতে পারলে 10,000, আর না পারলে তার মাথা কাটবে।
চাচা কি ব্যাপারে তোমরা পারবা না? বলে ধুর পাগলা, বড় বড় মাস্টার পারে না, ঘুরে ভাগছে। বাচ্চাটা বলছে আমি বইলে দিব। তো লোকজন বলছে বাবা তোর চেহারা দেখে ভালো লাগছে, যা বাড়িয়া ঘুরে যা, তোর মার কাছে যা, বেকার বেকার তোর গলা কাটবে। বলেন না, টাকা যতক্ষণ লিব না বাড়ি যাব। দেখেন কত বাটকুরার বুদ্ধি। এবার ওই বাটখারা বলছে যাব, টাকা নিব তাহলে যাব। গেল। এবার গেটে একটা লোক থাকে, ওই গেটম্যানকে কি বলে? ভারোয়া, দারোয়ান। তো ওই দারোয়ানকে বলছে, ওই দারোয়ান, উজির সাহেব বলো কি হলো? বলে চলো তোমার বাদশার মনের কথা বলবো। দারোয়ান বলছে তোর দেখে চেহারা দেখে ভালো লাগছে, যা তোর মার কাছে যা। বলে না, যাব যাব, তবে 10,000 লিয়ে যাব। তোর মাথা খারাপ? বলে হ্যাঁ। গেল, উজির লিয়ে গেল ভিতরে। বাদশাকে বলছে, এ বাদশা নামদার, আপনার মনের কথা বলবে। তো বাদশা এইভাবে তাকিয়ে দেখছে, মানে লোকজনকে দেখতে পাই না, বুঝে কেটা বলবে, বুঝে এই যে বাটখারা। তো বাদশা বলল, আরে তোর কি মাথা খারাপ? যা তোর মার কাছে যা, তোর চেহারা দেখে মনে লাগছে, বেকার তোর গলাটা কাটবো। বলছে যাব যাব, আগে 10,000 লিব তাহলে যাব। তো বলছে বল তাহলে আমার মনের কথা কি আছে। তো বাচ্চা চালাক, তো আজকাল ছোট ছোট বাচ্চাকে চালাক। একটা বয়স্ক লোককে দেন যে আপনি খালি একটা ফোন লাগিয়ে দেখেন তো ঢুঁড়ে পাবে না কোন মনে লাগাইবে। একটা বাচ্চাকে দেখেন পাটাপাট এই করতে করতে বাহির করে দিবে, মানে ওর একদম পাক্কা হয়ে গেছে। তো বাচ্চাটা বলছেন না, এখন যদি আমি সত্যি কথা বলে দিই আমাকে 2-4 তামাচা মারবেন আর ভাগিয়ে দিবেন, ওই রকম করে বলবো না। আগে লোকজনকে ডাকেন, সবারই সামনে বলবো, তাহলে কথাটা ভালো হবে। ঠিক আছে, সবাইকে ডাকা হলো। হাফিজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মাস্টার সাহেব, সবাই চলে এসে এইভাবে লোকজন জমা, এরকম মাহফিল। আর চেয়ারে রেখেছে বাচ্চাটাকে, আর বলছে বল বাদশার মনের কথা কি আছে বল। উজিরকে কিন্তু দারওয়ানকে বলছে, বাদশা আমি যখনই বলবো এটা আমার মনে গাহে না, তখন তুই কিন্তু তার বাড়ি চালিয়ে দিবি। আর মাওলানা সাহেব গুলা দেখছে, হাই রে বেচারা, বাচ্চাটার জান যাবে আজকে। বাচ্চাটা কিন্তু হাসছে আর বলছে, তোমরা চিন্তা করো না, আমি টাকা নিয়ে যাব, ওর কোনো টেনশন নাই। আর লোকজন টেনশন করছে, চিন্তা করতে গেল, বল আমার মনের কথা কি আছে। বাদশাটা কিন্তু মুসলমান ছিল, উজিরও মুসলমান, সবাই তো মুসলমান। বাচ্চাটা বলছে, বাদশা নামদার, আপনার মনের কথা বলবো। বলে হ্যাঁ বল। সত্যি বললেন হ্যাঁ বলবেন, না বলবেন না? বলে হ্যাঁ বল। বাদশা বলল, কি বলে? বাচ্চাটা বলছেন, বাদশা নামদার, আপনার মনের মধ্যে এটাই গাইছে, আপনার মনের মধ্যে সব সময় এটাই চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যেমনই বলেছে, বাদশা চিন্তা করছে, এখন যদি আমি বলি এটা কলমা আমার মনে গায়ে না, তো মাওলানা গুলা বড় বড় চোখ করে দেখছে, আর তখন বলবে এই তো হিন্দু থেকে ও খারাপ। কহবো তো কহবো কি? হ্যাঁ কহবো কি না কহবো? মাওলানা গুলা বড় বড় চোখ করে দেখছে, এবার রে বেটা কি কহবো? চিন্তা ভাবনা করে ভাবছে, টাকা চলে গেছে যা, যেন মান সম্মানটা থাকে। লাস্টে বলছে, হ্যাঁ রে বাবা তুই ঠিকই কহেছিস। পেয়ে গেল 10,000। এবার 10,000 টাকা একটা বাচ্চা যদি পেয়ে যায়, ওর ব্রেন কি কাজ করবে? উলিয়া কিন্তু ভাগছে। ওই দারোয়ানের টাকা দেখে লোভ হয়ে গেল, চট করে ওকে ডেকেছে, শুন তুই বাদশার মনের কথা তো বললি, আমার কথা বলতে পারবি আমার মনের কি আছে? বলে হ্যাঁ বলে দিব। তো উজিরের ধারণা, দারোয়ানের ধারণা, পাহিলা কালমা যার মনের মধ্যে নাই ও হয়তো মুসলমান নাই, আর তো কোনো প্রশ্ন নাই, যেটাই বলবো আমি বলবো আমার মনে এটা গাহে না। বলে আমার কথা বলতে পারবে? বলে হ্যাঁ বলে দেবো। বলে দেখো ভাবনা চিন্তা করে নাও, যদি না পারো তোমার 10,000 নিয়ে নিব, আর পারলে আমি 10,000 দিব। তো বাচ্চাটা বলছে, চিন্তা করিও না, যদি টাকা বাঁচাইতে চাও আমাকে যাইতে দাও, না হলে বেকার 10,000 চলে যাবে। বলে না, আর কোনো কথাই নেই, লিবই লিব। বলে চল তাহলে, এখনো লোকজন বাইরে ঢুকে আছে, ঘরে বসে আছে। গেল, দারোয়ানকে বলছে, ও বাদশা নামদার, এই বাচ্চাটা আমার মনের কথা বলবে। বাদশার বিবি বলছে, এবার তোরও 10,000 গেল।
তোরও গেল। বলছেন না যেতে পারবে না। তখন বাচ্চাটা বলছে, শুনে দারওয়ান, আপনার মনের মধ্যে সব সময়ের জন্য এটাই গাইছে, সব সময় এটাই বলছে, বাদশা বেঁচে থাক আর আমার চাকরি চলতে থাক, বাদশা বেঁচে থাক আর আমার চাকরি চলতে থাক। বাদশা বড় বড় চোখ করে দেখছে উজিরের দিকে, যদি বলে না বাদশা না বেঁচে মইরা যায় তাহলে ওকে একদিকে জবাই করে দিব। উজির চিন্তা করছে কহবো তো কহবো কি। বাদশা বলে এবার তুই উত্তরটা খালি দে। উজির বলছে বেঁচে থাকলে মেলায় টাকা পাবো, মরে গেলে এটিও শেষ। উজির বলছে হ্যাঁ রে বাবা তুই কথাটা ঠিকই বলেছিস, সব সময় আমি চাই বাদশা মালিক বেঁচে থাক। 10,000 10,000 কয় হাজার হইল, 20,000 নিয়ে ভাগছে। এবার উজির ওই দারোয়ান 3টা লোককে লাগিয়েছে যা টাকা কেড়ে নিয়ে আই। বাবা 3টা লোক পিছনে ছুটেছে, বাচ্চা চালাক মানুষ টাকা নিয়ে ভাগছে, চলতে পারে না। 3টা বড় হাড্ডা হাড্ডি লোক পিছনে যখন দৌড়েছে ভয় পেয়ে গেল। বাবা গো টাকা একটা গাছের তলা ফেলে দিয়ে একটা কবরের কাছে গিয়ে বাচ্চাটা গড়াগড়ি শুরু করে দিয়েছে। লোকজন এসে বললে এই তুই গড়াগড়ি করছিস কেন? বলছে আর বলিস না রে ভাই, আমি টাকা নিয়ে যখন ভাগছিলাম তখন কবর থেকে আওয়াজ আসছে আর বলছে তোর পিছনে গুন্ডা পড়েছে, যার 3টা বাপ হইবে তোর টাকা নিবে। বলছে হ্যাঁ, বলে তোর কথা শুনবো না, টাকা আছে কোথায় আছে বল। বলে টাকা গাছের তলাতে। টাকার কাছে 3টা লোক গেল, একজন বলছে রহিমের বাপ টাকাটা উঠা। বলে আমি উঠাবো না। বলে কেন? বাচ্চাটা বলেছে যার 3টা বাপ, আমার একটা বাপ আমি নিব না তুই লে। আর একজনা বলছে আমার ওই একটা বাপ আমি নিব না তুই লে। এই করে বাবা গো বাচ্চা কেউ টাকাটা নিল না, চলে গেল। আর বাচ্চা টাকা নিয়ে বাড়ি গেল। এ যুবকেরা, একটা বাচ্চা মনের কথা বলে দিয়েছেন বাবা, তবে একটা কথা বলে দি, আমার নবী পারবে না কেন? আমার নবী বলছেন চাচা গো তোমার হাতে কি আছে যদি বলে দিতে পারে তুমি কি কলমা পড়বে? হ্যাঁ বাবা কথা দিলাম পড়বো। চাচা ঠিক আছে, তবে একটা কথা বলবো চাচা, আমি বলবো না যে তোমার হাতে কি আছে, তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কেটা। আবু জেহেল বলছে এরকম প্রশ্ন উত্তর বাপের কালে শুনিনি, আমার হাতে একটা পাথর আছে, জীবনে কি কোনোদিন বলবে যেটা নবী দাঁড়িয়ে আছে? আবু জেহেল বাবা হাতখানা কানের কাছে লাগাইতে যাইছে। কবি লিখেছেন আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল সে নবীকে কয় আমার হাতে কি রই বল, শুনতে যে চাই শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ। আবু জেহেল যেমন কানের মধ্যে ধরেছে বাবা গো ওই পাথর খানা আমার নবীর উপরে দরুদ পড়ে। আবু জেহেল তিলা পাথর খানা কি একা ছাড় আর বলছে ও গো আলামিন আমি একটু শক্ত করে মুঠি বাইন্ধা থাকলাম, তুমি জাদু কোনটা দিয়া ঢুকাইলে? তো শয়তান শয়তানি হবে বাবা, তারদম সোজা হবে না। যাকে বন্ধুগণ বাবাজি রাত্রি প্রায় 2:30টা বাজে, তবে ভাই বাবাজি আমার মা বোনেরা আজকে শেষ দোয়ার জন্য অনেক আমার ভাইরা আছেন, তবে মাস্টার সাহেব 40,000 করবে। আচ্ছা আর কেউ দিয়েছে কি টাকা পয়সা দিয়েছে? যাকে শেষের সময় বসো চুপচাপ বসো। আচ্ছা আগে কিয়াম হবে, আপনারা একটু কাছে কাছে বসবেন। আচ্ছা সিরনির ব্যবস্থা কি আছে আপনাদের? লাড্ডু আচ্ছা লাড্ডু এসে জুটেনি, আজ যাকে কিয়াম করব লাড্ডু চলে আসবে। আর এই যে দোকানদারি গুলা করতে করতে একটু সময় লাগবে ভাই। তবে বেরাদার বন্ধুগণ সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম করুন আর একটু আগিয়ে গিয়ে বসুন।